বন্ধুরা দেখুন আমাদের গাছে কত আম হয়েছে। আজকে কিছু আম পেরে নেবো ভাবছি, পেরে আচার দেবো। কেন শুনছি আজকে নাকি ঝড় আসবে, ঝড়ে তো এমনি আম পড়ে যাবে, তা আমি কিছু আম পেরে নিই। গাছের আম কুড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। এবার এটাকে আমি কাটবো, যেহেতু আমি ঝাল আচার করবো। এটাকে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, যাতে জলটা বেরিয়ে যায়। গাছের আম বলতে পারবো না গেলে প্রায় কিলো 10-এর বেশি আম, কেন আমার একটা সাইজ দেখুন, দুটো আমি 1 কিলোর হয়ে যাবে, কিলো 10-এর বেশি আছে। এবার এটাকে আমি কাটবো। মাটি একটু শক্ত হয়ে গেছে, আমটাকে আমি এভাবে কেটে নেব। যেহেতু পুরটা ভেতরে প্রচুর মোটা, আমগুলো খুব ভালো আম, একটু বড় বড় করেই করবো, একটু বড় বড় মতো রাখবো। খুব শক্ত হয়ে গেছে। আমগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, খোলা শুদ্ধ এরকম সাইজ। এবার সব আমগুলোকে আমি কেটে রেডি করি। আমগুলো আমি কেটে নিয়েছি। এবার এতে আমি নুন হলুদ মাখিয়ে রাখবো। মাখিয়ে যেহেতু রাত হয়ে গেছে, এখন আমি নুন হলুদ মাখিয়ে সারা রাত রেখে দেবো। তার জন্য কি হবে, আমের যে জলটা আছে সেটা বেরিয়ে যাবে, তাতে কি আমটা খারাপ হবে না। এই যে আমি একটা থালা রেখেছি, থালার উপরে রেখে এটাকে আমের আচারটাকে খারাপ হতে দেবে না। নুনের পরিমাণটা একটু বেশিই দেবেন। এইভাবে এটাকে মেখে সারা রেখে দিতে হবে, আমের সব জল বেরিয়ে যাবে। তার জন্য তাহলে কি আমটা রোদ দেওয়ারও দরকার পড়বে না। এবার আপনার যে ইচ্ছা হয় রোদ দেওয়ার সেটা দেবেন, যেহেতু এখন খুব চড়া রোদও উঠেছে। আমের না একটু মোটা পুরোলা আম নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে হয় কি আচারটা খুব ভালো হয়। ভেতরে শ্বাসটা যদি বেশি মোটা হয়, এই যেহেতু আমাদের গাছের আম। এভাবে আমি এটা আবার সারা রাত রেখে দেবো, এই জলটা বেরিয়ে যাবে। কালকে সকালে আবার এতে মশলা দেবো। আচ্ছা বন্ধুরা দেখুন, সকালবেলা এটা এরকম হচ্ছে, বেরিয়ে আর জল বেরিয়েছে দেখুন, কত জল বেরিয়েছে। এই জলটা যদি আমে থাকে, তার মধ্যে যদি মশলা দিয়ে দিই, আচারটা খারাপ করে দেবো। এই যে কত জল। এবার এগুলোকে রোদ দেওয়ার দরকার নেই, কিন্তু তাও আমি একটু রোদ খাইয়ে নেবো, যেহেতু প্রচুর রোদ উঠেছে। এখন ছাদে নিয়ে রোদ মেলে দেবো। বন্ধুরা দেখুন, আমগুলোকে আমি 2 ঘন্টা রোদে দিয়েছিলাম। এই যে 2 ঘন্টা রোদ দেওয়ার পর আমগুলো এরকম হয়। এই আমগুলোর জন্য আমি কিছু মশলা রেডি করবো। মশলাটা যেগুলো দেবো সেগুলো হলো সাদা সর্ষে নিয়েছি, এটা বা হলুদ সর্ষে এটাকে বলে, জোয়ান, মেথি, এগুলো মেথি নিয়েছি, সব দেবো না, মেথি নিয়েছি। কালো সর্ষে, কালো সর্ষে এখানে নিয়েছি, জিরে, গোলমরিচ, আর বেশি পরিমাণে নিয়েছি ধনে আর মৌরি, আর নিয়েছি কালো জিরে। এই কালো জিরেটা আমি গোটা দেবো, এটা পেস্ট দেবো না, এই মশলাগুলো পেস্ট করবো সব। আর এই যে লঙ্কা, আর কিছু গোটা মশলা আমি গোটা মশলা আচারে দেবো। সেগুলো হলো
এই যে জোয়ানটা নিয়েছি, জোয়ানের মধ্যে এই যে দিলাম মেথি, দেবো একটু কালো জিরে, আর একটু মেথি আর মৌরি দিয়ে দিলাম, মৌরি। এগুলোকে আমি গোটাই দেবো আচারেতে, এগুলোকে আমি আলগা করে নিচ্ছি, এগুলো আমি গোটা দেবো। এবার যেগুলো নিয়েছি, এবার এগুলো হালকা করে ভেজে নেবো। হালকা মানে খুব হালকা, মানে হালকা গরম হলেই হবে, হালকা গন্ধ ছাড়ছে তাহলেই হবে। এই যে আগে দিলাম ধনে, তার মধ্যে দিলাম লঙ্কাগুলো, শুকনো লঙ্কাগুলো। ঝালটা আপনারা যেমন খাবেন সেই বুঝে দেবেন। অনেকে আচারে খুব ঝালটা পছন্দ করে, আমার কম ঝাল। জিরে, গোলমরিচ সব একসঙ্গে দিয়ে দেবো। দিলাম সাদা হলুদ, কালো সর্ষে দিলাম, এক মৌরিটা, মেথিটা খুব বেশি দেবো না, অল্প করে মেথি দেবো, এই যে অল্প করে মেথি। আর দেবো মৌরি, এই যে মৌরি। এবার এগুলোকে ভালো করে ভেজে নেবো, ভালো করে না, হালকা গন্ধ ছাড়বে আর তাহলেই হবে। একটু গরম হবে, এখনো হলুদ সরষেটা দিইনি, হালকা গরম হবে। এতে দিয়ে দেবো এই যে হলুদ সরষেটাও। এগুলো গরম হয়ে গেছে, যেমন চটকে একটা আওয়াজ আসছে, এবার গ্যাসের ফ্লেমটাই বন্ধ করে দেবো। হালকা গন্ধ ছাড়তে শুরু করেছে, ব্যাস এটাকে ভাজবো না, হালকা গরম করবো, ব্যাস এটা ঠান্ডা হতে দিই, ঠান্ডা হোক, তারপর এটাকে গুঁড়ো করবো। এবার আমি সর্ষের তেল দেবো, সর্ষের তেলটাকে আমি গরম করে নেবো। দেখুন কড়াতে আমি তেল 1 কিলো তেল নিয়েছি, এখানে 1 কিলো সর্ষের তেল, এটাকে আমি গরম বসিয়েছি। এটা খুব গরম হয়ে মানে ধোঁয়া ছাড়বে, তখন আমি এই যে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। এই তেলটাকে ঠান্ডা করে এইটা দিয়েই আচারে দেবো, কাঁচা তেলটা দেবো না। তেল গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়া বেরোতে শুরু করে দিয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তেলটা গরম করে দিলে কি হয়, আচারের লাইফটা অনেক লং হয়, অনেক দিন চলবে আচারটা। আপনারাও চেষ্টা করুন তেলটা গরম করে একদম ধোঁয়া উঠিয়ে তবে দিতে। এবার এই তেলটা ঠান্ডা হোক। দেখুন এতে আমগুলো নিয়েছি, এতে আমি মশলা দেবো। মশলাগুলো হলো যে মশলাগুলোকে ভেজেছি ওগুলোকে গুঁড়িয়ে নিয়েছি। এতে দেবো হলুদ, দেখুন নুনের পরিমাণটা একটু বেশিই দেবেন, তাহলে চট করে খারাপ হবে না। দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে ফুড কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই, যে অনেক কালার দেয় না, কালার ফালারের কোনো প্রয়োজন নেই। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলেই কালার এসে যাবে। দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিলাম হিঙের পরিমাণটা একটু বেশি দেবেন, তাতে কি গন্ধটাও ভালো হয়, স্বাদটাও খুব ভালো হয়। এবার তেল দেবো। আচ্ছা এই যে তেলটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, এবার তেলটাকে দিয়ে মাখবো। গোটা মশলা রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, কিছু গোটা রেখেছিলাম। এবার এটাকে ভালো করে চামচ দিয়ে মাখবো। এই যে আচারে এখন ভালো করে মশলাটা মাখিয়ে নেবে, প্রত্যেকটা আমের টুকরোতে এরকমভাবে মশলাগুলো ধরে নেয়। এবার যদি কেউ মনে করে শুকনো আচার করবে, এই শুকনো
আর যদি তেল দেবে বোতলে ভরে আমাদের 1 সপ্তাহ এমনি রাখতে হবে, তেল দেওয়া যাবে না, 1 সপ্তাহ পর তেল দিতে হবে। এখন যদি তেল দিয়ে দেওয়া হয় না ভর্তি করে, তাহলে আমগুলো শক্ত থাকবে, নরম হবে না। এবার এটা যেটা অনেক বছর অনেক দিন চলে, খারাপ হওয়ার যদি 1%-ও চান্স থাকে, আর ভিনিগার দিলে সেটাও থাকবে না। এটা আমি ছোটো কাপে 1 কাপের মতো ভিনিগার দিয়ে দিলাম, তাহলে এটা খারাপই হবে না। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নেবো ভিনিগার দিয়ে। এবার এটা আমি শুকনো একটা বোতল, যেটা ভিজে না থাকে, ভালো করে শুকিয়ে নিতে হয়, শুকিয়ে মুছে নিতে হয় ভালো করে। এবার এর মধ্যে এক এক করে রাখবো। আচারগুলো আমি বোতলে ভরে নিই, এটা বোতলে ভরেছি। যদি মনে করেন শুকনো আচার করবেন তাহলে এতে আর তেল দেওয়ার দরকার নেই, এমনি ঠিক আছে। আর যদি মনে হয় তেল আচার একটু বেশি করে তেল দেবেন, তাহলে এটা 1 সপ্তাহ পর তেল দেবেন, এখন না। এখন যদি তেল দিয়ে দিই না, তাহলে কী হবে, আমগুলো নরম হবে না, শক্ত থাকবে। এটা রোদ দেওয়ারও প্রয়োজন নেই, এমনি ঘরের ভেতরে রেখে দেবেন। বন্ধু, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এগুলো আমার আমের মশলা চাটনি, মশলা আচার অনেক দিন ধরে চলবে।